কি প্রেম কি প্রেম। যা প্রেম করার আজকে করে নাও, কাল থেকে তো সুযোগ আর পাবে না বাবারা। ঝাঁপি সরকার কোর্ট থেকে সিধা জেলে ট্রান্সফার হয়ে যাবে। ও বাবা, আবার দেখছি সেই দত্ত বাড়ি বনাম সরকার বাড়ির কেস। এদের তো দেখছি মামলা মোকদ্দমা করার রোগটার গেলই না। তাহলে শুরু করুন। ধর্মাবতার, আমার মক্কেল শ্রী সন্তোষ দত্ত অভিযোগ করেছেন যে গতকাল আনন্দপল্লীর সরকার বাড়ির পুত্রবধূ ঝাঁপি সরকার তার পিসি শাশুড়ি এবং দিদি শাশুড়িকে নিয়ে সন্তোষবাবুর বাড়িতে যায়। সেখানে কথা বলার অছিলায় ঝাঁপি সরকার দত্তদের বহু মূল্যবান সোনার লক্ষ্মী মূর্তি চুরি করে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ সরকার বাড়িতে হানা দেয় এবং ঝাঁপি সরকারের ব্যাগ সার্চ করে সেই লক্ষ্মী মূর্তি উদ্ধার করে। এই কেসটা জলের মতো পরিষ্কার ধর্মাবতার। আমি ঝাঁপি সরকারের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। দেখেছিস কিরকম ট্যাক ট্যাক করে মামলাটা শুরু করলো? দত্তরা কিন্তু একটা দুধে উকিল লাগিয়েছে। আমাদেরটা পারবে তো? অবজেকশন ইওর অনার, আমার মক্কেল ঝাঁপি সরকার সম্পূর্ণ নির্দোষ। ওকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সে তো হতেই পারে, এই দুই বাড়িকে আমি মোটেই বিশ্বাস করি না। কিন্তু কেস রিপোর্ট তো বলছে পুলিশ একেবারে হাতে নাতে ঝাঁপি দেবীকে ধরেছেন। কিন্তু পুলিশ নিজে এই ঝাঁপি দেবীর ব্যাগ থেকে চুরি যাওয়া লক্ষ্মী মূর্তি বের করেছে। তাহলে কোন যুক্তিতে বলছেন যে অভিযুক্ত সম্পূর্ণ নির্দোষ? কন্টেস্ট তো করুন, কথা তো বলুন। এই দাদা ভাই কি হলো রে? এরকম ঢোক গিলে তোর দিকে তাকাচ্ছে কেন? গভীর, তোর কাছে প্রমাণ নাই থাকতে পারে, ঠিক আছে? তুই তোর মাথা থেকে একটা কিছু বার করবি তো, যে যাবি এইসব করে নাই, তার প্রমাণ বার করবি না? মাথায় মেরে একটা কিছু বার কর। এতগুলো টাকা নিচ্ছে শুধু শুধু। কি হলো আইজবাবু, চুপ করে রইলেন যে? তার মানে প্রমাণ নাই, তাই তো? কেসের ফিজ নিয়েছেন বলে দুম করে একটা অবজেকশন হেঁকে বসলেন। মাফ করবেন ইওর অনার, মানছি ঝাঁপি দেবীকে নির্দোষ প্রমাণ করবার মতন উপযুক্ত তথ্য প্রমাণ আমার হাতে নাই। কিন্তু ঝাঁপি দেবীর এই চুরি করবার পেছনে কোনো মোটিভও তো নাই। আমার মক্কেল একজন সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ, শুধু নিজের নয়, এই বর্ধমান জেলার বহু বহু মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করেছেন এই মহিলা। বহু বহু মহিলা তাদের কষ্টোপার্জিত অর্থ এনার কাছে জমা দেন এবং যথা সময়ে সুদ সমেত ফেরতও নেন। ইওর অনার, আপনি ভেবে দেখুন, একটা মানুষকে এত মানুষ যখন বিশ্বাস করেন, তখন উনি কি কারণে নিজের প্রতিবেশীর বাড়ির থেকে মূর্তি চুরি করতে যাবেন? যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির পেছনে একটা পাস্ট হিস্ট্রি থাকে। এখানে আমার ক্লায়েন্টের প্রোফাইলে সেরকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই সরকার পরিবার আর দত্ত পরিবারের মধ্যে একটা রেষারেষির ইতিহাস পাওয়া যাচ্ছে। এমনটা তো হতেই পারে মিলর্ড, আমার মক্কেল শ্রীমতী ঝাঁপি সরকারকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। আর তাই আমার মক্কেলের সপক্ষে সঠিক প্রমাণ জোগাড় করবার জন্য আমি আদালতের কাছে কিছু সময় ভিক্ষা করছি। আর ততদিন আমার মক্কেল শ্রীমতী ঝাঁপি সরকারকে নিঃশর্ত জামিন দেবার আবেদন জানাচ্ছি। অবজেকশন ইওর অনার, যে কোনোদিন চুরি করে নাই সে কোনোদিন চুরি করবে না, তার তো কোনো মানে নাই। হতেই পারে ঝাঁপি সরকার একটি সম্ভ্রান্ত পরিবারের বধূ এবং অনেক মানুষ তাকে বিশ্বাস করে। কিন্তু সেদিন ঝাঁপি সরকার আমার মক্কেলের বাড়িতে গিয়ে আমার মক্কেলের 3 পুরুষ ধরে পুজো হওয়া ওই লক্ষ্মী গণেশের মূর্তি দেখে নিজেকে সামলাতে পারেন।
সে যে উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, যখন বুঝলো যে সেই উদ্দেশ্য ওনার সফল হবে না, তখন আর কোনো উপায় না দেখে উনি আমার মক্কেলকে লক্ষ্মী ছাড়া করে তার প্রতি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আর ওই লক্ষ্মী মূর্তিটাকে নিজের ব্যাগে ভরে চলে এলেন নিজের বাড়িতে। অবজেকশন মিলর্ড। মিলর্ড, কোন চোর চুরি করার জিনিস কোনো সুরক্ষিত স্থানে না রেখে নিজের ব্যাগে ভরে রাখেন? হ্যাঁ, উনি তো জানেন যে পুলিশ এসে প্রথমেই ব্যাগটা সার্চ করবে। পুলিশ যে আসবে সেটা তো ঝাঁপি দেবী অনুমান করেন নাই। উনি ওনার ক্যারেক্টার প্রোফাইল ব্যবহার করেছিলেন। উনি ভেবেছিলেন যে আমার মক্কেলের পরিবার এই দ্বন্দ্বে থাকবে যে এরকম একজন সম্ভ্রান্ত পরিবারের বধূ সে কি কারো বাড়ির কুলদেবীর প্রতিমা চুরি করতে পারে। তাই উনি নিশ্চিন্তে ওই মূর্তিটাকে নিজের ব্যাগে রেখে দিয়েছিলেন। আমার মক্কেল সেই দ্বন্দ্ব কাটিয়ে পুলিশে যান এবং পুলিশ হাতে নাতে ওনার ব্যাগ থেকে সেই মূর্তিটাকে উদ্ধার করে। ইটস অ্যান ওপেন অ্যান্ড শর্ট কেস, ইওর অনার। আমি আদালতের কাছে আবেদন করছি যে আদালত যেন এই কেসের পেছনে আর সময় নষ্ট না করে এবং ঝাঁপি সরকারকে তার ন্যায্য শাস্তি প্রদান করে। দ্যাটস অল, ইওর অনার। এই মরেছে। আইজ বাবুর অ্যাপিল তো পুরো রিফিউট করে দিলেন অপোজিশন। এবারে কি হবে? ঝাঁপির কি সত্যি সাজা হবে? বিনা দোষে মেয়েটা সাজা পেয়ে যাবে আর ওদিকে দত্তরা জিতে যাবে? না না, এটা তো হতে পারে না। আপনার কিছু বলার আছে? আমি চুরি করি নাই ধর্মাবতার, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি ওই বাড়িতে গেছিলাম দুবারই দীর্ঘদিনের বিবাদ মেটানোর জন্য। আরো কেন গেছিলাম জানেন? ওদের সাথে আত্মীয়তা করার জন্য। বাড়ির সবাইকে নিয়ে গেছিলাম আমাদের বাড়ির মেয়েকে ওদের বাড়িতে বিয়ে দেওয়ার জন্য। জি, আমি কিনা ওদের লক্ষ্মী ছাড়া করার প্ল্যান করব। ওরা লক্ষ্মী ছাড়া হলে আমার ননদটা ভালো থাকবে ওখানে, আর ওদের ক্ষতি করা মানে তো আমার পরিবারের ক্ষতি হবে। আমি এই কাজটা কেন করব বলুন? এই আদালত 5 মিনিটের জন্য মুলতবি রাখা হলো। বিরতির পর আদালত তার ফয়সালা জানাবে। সরি দীপ, আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না। তোমার বউকে বাঁচানোর মতো কোনো তথ্য প্রমাণ আমার হাতে নাই। সরি। দীপ, তাহলে কি হবে? ঝাঁপির কি তাহলে জেল হয়ে যাবে? ও তো কিছু করে নাই। ওইটুকুনো মেয়ে ওর। দীপ বাবা, এই সরকারদের একেবারে চেঁচে দিয়েছে। না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমি থাকতে ঝাঁপি জেলে যাবে, এ আমি হতে দেব না। যা করার এখন আমাকেই করতে হবে। আরে দীপবাবু, দেখে চলুন। সরি 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 সরি। বেশ, এবার তাহলে এই মামলার রায় ঘোষণার দিকে এগোতে হবে। সব দিক বিচার বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে মাফ করবেন ধর্মাবতার, তার আগে একটি বিষয় বিচার চাই। কি বিষয়ে? ধর্মাবতার, আজকে আমি একটি ঘড়ি পরে আদালত চত্বরে এসেছিলাম, সেটা আমি খুঁজে পাচ্ছি না। কোনো ধমকা সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।